জীবনী থেকে যে প্রশ্ন আমাকে করা হয়েছে, মায়ের নাম এবং বাবার নাম, ইতিপূর্বে তার কাছে আমি দুটি প্রশ্ন রেখেছি। প্রশ্ন সঠিকভাবে না শুনলে উত্তরও কিন্তু সঠিকভাবে বোঝা যাবে। আমার বড়পীর 8 বছর বয়সের সময় স্বপ্ন দেখেছিল। সেই দুটি স্বপ্নের পিছনে দুটি কারণ আছে, এবং যে দুটি স্বপ্ন সে দেখেছিল সেই দুটি স্বপ্ন বাস্তবায়নও হয়েছে। কিন্তু কেন সে কারণ রহস্য উদ্ঘাটনের জন্য তার কাছে আমার পাশাপাশি আমার বড়পীরের বিষ্ণু মোবারকে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদচিহ্ন, মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু মোবারকে এই যে থাকার পেছনে এবং তার কৃষ্ণ মোবারকের যে চিহ্নটা দেওয়া হলো, এই দেওয়ার পিছনেও একটা কারণ। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন আমার বড়পীরের কৃষ্ণ মোবারকে পড়লো, সেখানে একটা ঘটনা আছে। আমি অবশ্যই তার কাছে জানার চেষ্টা করব, বলবো যে আপনি যেন সেই ঘটনাটা সঠিকভাবে বলে, কারণ এই প্রশ্নের জবাবটা অনেকে অনেক ভাবে দেয়। তো আমি আপনার কাছ থেকে সঠিকটাই আশা করব, যে মূলত যে সঠিক বিষয়টা যে এইভাবে বড়পীরের কৃষ্ণ মোবারকে আমার নবী করিমের চিহ্নটা বসেছিল, এবং এইভাবে বসেছে যার কারণে সে মৃত্যুর আগ পর্যন্ত চিহ্নটা থাকবে। এই দুইটা প্রশ্ন আপনার কাছে আমি রেখে গেলাম। আর আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে খাজা বাবার বাবার নাম এবং মায়ের নাম, আমার খাজা বাবার বাবার নাম ছিল গিয়াসউদ্দিন এবং মায়ের নাম ছিল উম্মুল আমেনা। উম্মুল হুরাইরা বলে থাকে, আবার বিবি রাহি বলে থাকে। এক একটা হাদিসে এক একটা ভাবে আসছে, আমি সেভাবেই আপনার জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবং পাশাপাশি যে দুটি প্রশ্ন আমি করেছি আপনার কাছে, আমি আশাবাদী, প্রত্যাশা করি যে আমি আগের স্টেজের মতো এই স্টেজেও যেন ভালো জবাব পাই। গান শুনলাম, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ, চিনলি না রে গুরু কেমন ধর। অর্থাৎ বিষয়টা হলো যে চিনলি না রে গুরু কেমন ধর। সবাই বলে গুরু ভজ মন দিয়া তার শ্রীচরণ, না জেনে অনুমানে ভজব গুরু কোন সন্ধান। অনুমানে কখনোই সত্যের সন্ধান পাওয়া যাবে না, অনুমানে কখনোই সত্যের সন্ধান পাওয়া যাবে না। এই যে গুরুকে যে ভজন সাধনের কথা বলা হয়েছে, এখানে বলা হলো ভজতে হলে গুরুর শ্রীচরণে ভজতে হবে। শ্রীচরণ যদি একজন ভক্ত না বুঝে, তাহলে তার দ্বারাই কি কোনো ভজন সাধন হবে? যেই পর্যন্ত গুরুর শ্রীচরণ না বুঝবে, সেই পর্যন্ত সে কখনো গুরুকে ভজন সাধন করতে পারবে না। ঝিটকার রশিদ বলেছে, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলবানা, আপমন সচেতনে জ্ঞান নয়নে ঘুমাইও না। যারা সঠিক তারা ঘুমের ঘরেও চেতন থাকে, এবং সেখানে বলা হয়েছে ঘুমের ঘরে তুমি এভাবেই চেতন থাকো যেন মুর্শিদের কথা তোমার কর্মে যায়। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, কোথাও সে হয়। এ কথা কয় না লালন, আল্লাহর কোরআনে কয়। চোখি সারাই বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সপে দিও যখন যাহা লাগে। তার কথা প্রকৃত ভক্ত যে সে কেবল বুঝে যে আমার গুরুর ইশারা, আমার গুরুর কি প্রয়োজন। সেই পর্যন্ত একজন মুক্ত দেশের ভক্ত হওয়া যায়, সেই পর্যন্ত কখনোই সেই ইশারা বোঝা যাবে না। আমার খাজার যে প্রেমিক, আমার খাজার যে আশেক, আমার খাজার যে মহব্বত কল্পে তার যে পর্যন্ত না আসবে,
থাকবে সেই পর্যন্ত কখনোই আমার খাজার নামের দুরূদ শোনা মাত্র, প্রেম শোনা মাত্র তার ভিতরে মনোইষ্ঠ জাগবে না। তাই আমার খাজা নামে যে পাগল, সে এই দুনিয়ার সর্বকিছু ছেড়ে, সব কিছু ছেড়ে সে পাগল হয়ে যায়। তাই মাতাল কবি রাজ্জাক এই গানের মধ্যে এই কথাই বলেছে, খাজা নামে গানটি হলো যে হাজারদের প্রেমী একদিন আমার খাজার প্রেমে মত্ত হয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। একদিন হঠাৎ করে আমার খাজা বাবা কাছে বলেছিল, তুমি পাগল হয়ে আজকে দেশ বিদেশ ঘুরে বেড়াও, সেখানে দাঁড়িয়ে মহব্বত সহবত যদি ভেতরে না থাকে কখনো সে প্রেম জাগে না। এমন একজন হাজার প্রেমিক